হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে দিল্লি সিটি ট্যুরের সেকেন্ড ডে, আর আমরা চলে এসেছি জামা মসজিদে। মাশাআল্লাহ, এত সুন্দর মসজিদ, মুঘল আর্কিটেকচার বলে কথা। আপনি যদি দিল্লিতে আসেন আর যদি এখানকার জামে মসজিদেই না আসেন, তাহলে আপনার দিল্লি আসা ব্যর্থ হয়ে যাবে। এমন কোনো ট্যুরিস্ট নেই যে দিল্লিতে আসবে আর এখানকার এই জামে মসজিদে আসবে না। মাশাআল্লাহ, অনেক সুন্দর মসজিদ। এবং আজকে আল্লাহর বিশেষ রহমত ছিল, ওয়েদার একদম ভালো ছিল, একটুও রোদ ছিল না। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। যেহেতু আপনারা দেখছেন জায়গাটা ওপেন স্পেস এবং নামাজের জায়গা হওয়ার কারণে এখানে কিন্তু খালি পায়েই আসতে হয়। আল্লাহ এত সুন্দর রহমত করেছিলেন, এক ফোঁটাও রোদ ছিল না, বৃষ্টি ছিল না, এবং আমরা খুব সুন্দরভাবে গোটা মসজিদটা ঘুরে ঘুরে দেখেছি। আপনারা যদি কেউ দিল্লিতে বেড়াতে আসেন তাহলে দিল্লির জামা মসজিদ অবশ্যই আসবেন, মাস্ট ভিজিট। আমরা কিন্তু দিল্লির জামা মসজিদে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, তারপর চাঁদনি চকে শপিং করেছি। এরপর কিন্তু সন্ধ্যাবেলা আমরা আবারও বেরিয়ে গেছি। তো আমাদের পরিকল্পনা হচ্ছে, যেহেতু আমরা 4 দিনের জন্য এসেছি, তো আমরা কিন্তু এই 4 দিনে যতটা পারি দর্শনীয় স্থানগুলো দেখব। আসলে 4 দিন তো অনেক কম সময় গোটা দিল্লি ঘুরে দেখার জন্য, বাট তারপরেও আমরা যতটুকু পারবো কভার করব আর কি। তো আমরা এখন যাচ্ছি একটা শপিং মলের উদ্দেশ্যে, তো সিলেক্ট সিটি ওয়াক শপিং মলে। তো আমরা আবারও একটা উবার ভাড়া করে নিয়েছি এবং আমরা যাচ্ছি। তো রাস্তায় আমরা ভাবলাম যে আমরা আপনাদের সাথে একটু শেয়ার করি রাস্তাঘাটগুলো। আমরা ক্যানট প্লাসেও গিয়েছিলাম, তো সেখান থেকেই আমরা উবার হায়ার করেছি। তো এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখছি। কোনো শহরটাকে যদি আপনার দেখতে হয় তাহলে তো একটু শহরটা এভাবেই ঘুরে ফিরে দেখতে হবে, তখনই আপনি নতুন জায়গায় আসার ফিলটা পাবেন যে নতুন শহরটা আসলে কেমন। তবে দিল্লির রাস্তাঘাটের ব্যাপারে একটা কথা বলতেই হবে, রাস্তাঘাটগুলো কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর রাস্তাঘাট, কোনো শহরের রাস্তাঘাট দেখলেই বোঝা যায় যে সেখানে মেনটেন কীভাবে করা হয়, সেখানকার সিটিজেনরা কতটুকু সচেতন, এটা কিন্তু রাস্তাঘাট দেখলেই বোঝা যায়। তো মাঝে মাঝে আমরা একটু ট্রাফিকেও পড়ছিলাম, বাট এরকম কোনো হিউজ ট্রাফিকে আমরা পড়ি নাই। বেশ ভালোই রাস্তাঘাটগুলো ফাঁকা ছিল এবং ট্রাফিক সিগন্যাল দিলেও খুব দ্রুতই সিগন্যালটা ছেড়েও দিচ্ছিল। তো আমি আমার হাজব্যান্ড একটু গল্প করতে করতে যাচ্ছিলাম, আর সেই ফাঁকে আমি ভাবলাম যে একটুখানি ভিডিও করতে থাকি আমি। অনেক বছর পরে যখন আমরা আবার এগুলো দেখব, তখন বেশ মজাই লাগবে যে অমুক সময়ে আমরা অমুক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, কোথায় কোথায় ঘুরেছিলাম, কী কী মজা করেছিলাম। জাস্ট একটা স্মৃতিতে রেখে যাওয়ার জন্যই এই ভিডিওটা করা, এই স্মৃতিতে রেখে দেওয়ার জন্যই আমার ইউটিউবে ভিডিও আপলোড করা। আমার অনেক ভিউজের কোনো দরকার নাই আসলে, বা ইউটিউব থেকে টাকা ইনকাম করার মতো কোনো ইচ্ছা বা মন মানসিকতাও আমার নাই। আমি জাস্ট ভিডিওগুলো বানাই নিজের স্মৃতির উদ্দেশ্যেই, যে ইউটিউব চ্যানেলটাতে ভিডিওগুলো থাক, আমারও একটা ছোটোখাটো চ্যানেল হোক। আর কে দেখলো না এত ইম্পর্ট্যান্ট না। ইম্পর্ট্যান্ট হচ্ছে যদি কারোর ভালো লাগে দেখলো, ঠিক আছে, যদি ভালো না লাগে দেখলো না, কোনো প্রবলেম নাই। এগুলো আসলে নিজের জন্যই একটু সংগ্রহ করে রাখা, যে অনেক দিন পর আবার একটু বসে বসে দেখবো অবসর সময়ে, বা এই সুন্দর মোমেন্টগুলোকে একটু ক্যাচ করে রাখা, যে কোথায় কোথায় বেড়াতে গিয়েছিলাম। তো এটাই আর কি, এই উদ্দেশ্যেই ভিডিও করা। যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে একটা লাইক করতে পারেন, ভিডিওটা ভালো লাগলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আর ভালো না লাগলে নাই, কোনো সমস্যা নাই। তো আমি জাস্ট যতটুকু পেরেছি আমার আনাড়ি হাতে ভিডিও করেছি। আর আমরা যাচ্ছিলাম, ভিডিও করতে করতেই যাচ্ছিলাম, ভেবেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। যারা এখানে থাকেন তারা তো জায়গাগুলো চিনেন, আর যারা এখানে থাকতেন বাট এখন থাকেন না, তারাও হয়তো দেখলে একটু ভালো লাগবে তাদের। আর যারা বেড়াতে গিয়েছেন তারাও তো নিশ্চয়ই আমার মতোই ছবি তুলেছেন, ভিডিও করেছেন, তারাও নিশ্চয়ই প্লেসগুলো চিনেন, হয়তো আবার একটু দেখলেন। আর যারা এখনও আসেননি তারা আসবেন নিশ্চয়ই, এটা আশা রাখি। তো আমরা কিন্তু বলতে বলতে মলে চলে এসেছি, এবং মলের ভিতর ঢোকার সাথে সাথেই সবার ফার্স্ট আমার যে কথাটা মনে হয়েছে সেটা হচ্ছে মাশাআল্লাহ, এত সুন্দর চকচকে শপিং মল যে কি বলবো, এত চমৎকার, পরিষ্কার পরিচ্ছন্ন।
কিছুক্ষণের জন্য তো মনে হলো বোধহয় সিঙ্গাপুর মালয়েশিয়া চলে এসেছি, এমন লাগছিল। মনেই হচ্ছিল না যে এখানে আছি। আর এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, মন চাচ্ছিল যে জুতা স্যান্ডেল খুলেই একটু দৌড় দেই, বাট সেটা তো পসিবল না, অনেক অড লাগবে। তো এটা আসলে পরিষ্কার পরিচ্ছন্নতাটা কী ধরনের ছিল সেটা বোঝানোর জন্য বলছি, যে ইজিলি খালি পায়ে হেঁটে যাওয়া যায় এমন একটা জায়গা ছিল। তো শপিং মলটা কিন্তু অনেক অনেক বড় ছিল। আমরা আসলে পুরোটা ঘুরে দেখতে পারিনি, কারণ সারাদিন ঘোরাঘুরি করে ক্লান্ত ছিলাম, পায়ে প্রচুর ব্যথা ছিল। তারপরেও অনেকখানি ঘুরেছি। মল মানেই তো আপনাকে হাঁটতে হবে সেখানে। তো আমরা যতটা পেরেছি ঘুরে ঘুরে দেখেছি আর অল্প অল্প করে ভিডিও করেছি। মলটা কিন্তু আসলেই ভীষণ ভীষণ সুন্দর। আপনারা দিল্লিতে তো অনেক মল আছে, তো আপনারা তো হয়তো সবগুলো মল একসাথে একটা ছুটিতে ঘুরে দেখা সম্ভব না। তো এই জন্য আপনারা যদি 2-3টা সিলেক্ট করেন যে এর মধ্যেই যাব, 2-3টা মলেই যেতে পারি, তো তার মধ্যে এই সিলেক্ট সিটি ওয়াক মলটাকে কিন্তু অবশ্যই রাখবেন। এটা খুবই সুন্দর একটা মল, এখানে গেলে বোর হবেন না আশা করা যায়। তো আমার সেকেন্ড দিনের ট্যুর এই পর্যন্তই ছিল। আমি দেখা হবে আবার আপনাদের সাথে থার্ড ডের ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।